হচ্ছে বিধানসভা, কারণ সেখানে একেবারে নজিরবিহীন ঘটনা তুলকালাম হয়ে গিয়েছে। কাগজ ছিঁড়ে বিক্ষোভ বিজেপির। বিধানসভা নিরাপত্তা কর্মীদের সঙ্গে পদ্ম বিধায়কদের ধস্তাধস্তি, টানা হেঁচড়ায় পড়ে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পলকে সাসপেন্ড করা হয়েছে মনোজ ওরাও এবং দীপক বর্মনকেও। প্রতিবাদে এরপর বিজেপি ওয়াকআউট করে যায়। শুক্রবার বিধানসভার কার্য বিবরণী থেকে 2 বিজেপি বিধায়কের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং আজ সেই প্রসঙ্গ তোলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। আর এরপরই গোলমালের সূত্রপাত, একেবারে নজিরবিহীন ঘটনা বিধানসভায়। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। 2 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং প্রবীর চক্রবর্তী। আমি প্রথমে শ্রেয়সী তোমার কাছে আসি। বিধানসভায় নজিরবিহীন ঘটনা, একেবারে তুলকালাম কাণ্ড, কি হয়েছিল শ্রেয়সী তোমার কাছ থেকে জানবো শুরুতেই। একেবারে দেখো, 21 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তীকালে যে বিধানসভা যে অধিবেশন চলছে, কার্যত কোনো অধিবেশনে কিন্তু এই ধরনের পরিস্থিতি বিধানসভার অভ্যন্তরে তৈরি হয়নি, যেটা আজকে তৈরি হলো। একবারে নজিরবিহীন চিত্র, যেখানে প্রবল ধস্তাধস্তি হলো বিধানসভা নিরাপত্তা কর্মীদের সঙ্গে, তাদের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি বিধায়কদের। এক্ষেত্রে বিজেপি বিধায়কদের অভিযোগ যে এই ধস্তাধস্তি হলো তাদের কারো চশমা ভেঙে গেছে, কাউকে হেনস্থার শিকার হতে হয়েছে, কারো ধাক্কা লেগেছে, এক্ষেত্রে তাদের কারো ঘড়ি ভেঙে গেছে। অন্যদিকে এক্ষেত্রে বিধানসভার অভ্যন্তরে একটি টেবিল, সেই টেবিলটি ভেঙে গেছে, একটা মাইক ভেঙে গিয়েছে। আবার অন্যদিকে বিধানসভার যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদেরও কেউ কিন্তু আহত হয়েছেন, হাতে তাদের কারো হাত মুচকে গেছে, হাত কেটে গেছে, এমন অভিযোগ। ফলে সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হলো আজকে, সেই পরিস্থিতি বলা যেতে পারে যে এই যাবৎকাল 21 সালের নির্বাচনের পরে এই এতদিন যে বিধানসভার প্রতিটা সেশন হয়েছে, সেই কোনো সেশনে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতির সূত্রপাত হচ্ছে আগের দিনে যে অশোক লাহিড়ী এবং বিজ্ঞানের যে বক্তব্য, সেই বক্তব্যে এক্সপান্স করার যে বিষয়টি, সেই বিষয়টা নিয়ে আজকে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তিনি পয়েন্ট অফ অর্ডার আনেন এবং এই পয়েন্ট অফ অর্ডারে তিনি বলেন যে তার বক্তব্য কেন এক্সপান্স করা হোক, তিনি ভুল কিছু করে থাকলে সেক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া হোক। একদম গোলমালের সূত্রপাত কোথা থেকে সেটা তো আমরা জানলাম। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরপর বিজেপি তরফ থেকে কি বলা হচ্ছে, ঠিক কি হয়েছিল, আমরা এই বিষয় নিয়ে আরো একটু জানবো, কথা বলবো। প্রবীর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রবীর, বিজেপি বিধায়ক 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। আমি একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে এই বিষয়। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি সামনে এসছে, যেখানে 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, গোলমালের সূত্রপাত কি থেকে হয়েছিল সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। যেখানে অশোক লাহিড়ী গত দিনের প্রসঙ্গ তুলেছিলেন এবং তারপরে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। বিজেপি বিধায়কদের যে বক্তব্য তা কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দেন স্পিকার এবং তারপর এই প্রসঙ্গ যখন আনা হয় সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। প্রবীর, এরপর বিজেপির বক্তব্য। দেখো, বিজেপির যেটা বক্তব্য, যে বিজেপি বলছে যে তারা যে প্রসঙ্গ তুলেছে সেই প্রসঙ্গ কেন বাদ দিয়েছেন স্পিকার, তারা সেই প্রশ্ন করেছিলেন এবং তারপরে দেখা গেছে যে শাসক দল এবং বিজেপি উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোল। স্পিকারকে বারবার সতর্ক করতে শোনা যায়, স্পিকার কিন্তু সেই সতর্ক মানেননি বিজেপি বিধায়করা। তারপরে স্পিকার 4 জনকে তিনি সাসপেন্ড করার নির্দেশ দেন। পাশাপাশি দেখা যায় যখন বিধানসভার অন্দরে তুমুল এই ঘটনা ঘটছে তখন বিরোধী দলনেতা তিনি কিন্তু বিধানসভায় ছিলেন না। যখন সাসপেনশন হয়ে যায়, বিজেপি বিধায়করা বেরিয়ে আসেন, তারপর একা বিধানসভায় ঢোকেন শুভেন্দু অধিকারী। তাকে দেখা যায় যে তিনি একদম সোজা চলে যান স্পিকারের চেয়ারের দিকে। স্পিকারের চেয়ারের দিকে তিনি প্রতিবাদ করতে থাকেন যে কেন এই ধরনের আচরণ স্পিকার করছেন, একতরফা কেন বিজেপি বিধায়কদের তিনি কেন বলছেন, কেন শাসক দলের বিধায়কদের তিনি বলেন না, কেন শাসক দলের বিধায়ককে তিনি সতর্ক করেন না, এই ধরনের বিভিন্ন প্রসঙ্গ বলতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে। তখন কিন্তু স্পিকার কঠোর ভাষায় শুভেন্দু অধিকারীকে বলেন যে এখানে আপনি নাটক করবেন না, এটা নাটক করার জায়গা নয়। এবং স্পিকারকে এটাও বলতে শোনা যায় নিরাপত্তা রক্ষীদের শুভেন্দু অধিকারীকে বার করে দেওয়ার নির্দেশ দিতে থাকেন স্পিকার। শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ স্পিকারের চেয়ারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন। একদম আমি এই জায়গায় আসবো, সঙ্গে থাকো প্রবীর। আগে শোনাই শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক যাকে সাসপেন্ড করা হয়েছে তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে, আসুন শোনাই। আমাকে বলতে বাধা দেওয়া হলো, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব বাবু, মন্ত্রী, বিধায়করা প্রায় 125 জনে তারা আমাকে বলতে দিল না। সেই সময় ওয়েলে নেমে তারা চিৎকার করে প্রায় আমি 25 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম বলার জন্য
বলতে দিল না। আজকে যখন এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কেন আমাকে বলতে দেওয়া হয়নি? তখন স্পিকার সাহেব আমাদের বিধানসভার নিয়ম বোঝাচ্ছেন। বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা ওয়েলে নেমে শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে যেদিন বিরোধী দলের বিধায়ক হিসাবে চিফ হুইপ হিসাবে আমার গলা বন্ধ করেছিল, তাহলে সেটা কোন আইন ছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।